আচ্ছা, মাইক্রোটেক কোর্সের আমরা ডে 9 এর মূলত এখন হচ্ছে আইবিজিপি কনফিগারেশন করব। তো এখানে আমাদের ল্যাবের টপিক মূলত হচ্ছে ওএসপিএফ, আইবিজিপি এবং হচ্ছে ইবিজিপি। তো সরাসরি ল্যাব ওপেন করে নিচ্ছি। ওএসপিএফ, আইবিজিপি, ইবিজিপি। ওকে, তো এই হচ্ছে আমাদের ল্যাবের সিনারিও। মূলত আমরা এখানে এটা হচ্ছে আমাদের আইএসপি নেটওয়ার্ক। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে রাউটার 2 থেকে একটা ক্লায়েন্ট আছে যেটা ইবিজিপির মাধ্যমে কানেক্ট হবে, ক্লায়েন্টের নিজস্ব আইপি, এটা পাবলিক আইপি ধরে নিচ্ছি। তো আমরা দেখব যে এখানে কিভাবে ইবিজিপি রাউট আমরা আইবিজিপির ভিতর দিয়ে বা আইবিজিপি দিয়ে আমরা কিভাবে আবার আরেকটা ইবিজিপি ক্লায়েন্টকে দিতে পারি। তো মূলত সাধারণত যেটা হয় যে একটা আইএসপি নেটওয়ার্কে সাধারণত রাউটিং প্রোটোকল ওএসপিএফ থাকবে, আইবিজিপি থাকবে, ইবিজিপি থাকবে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে যদি আইএসপির কোনো নিজস্ব পাবলিক আইপির কোনো ক্লায়েন্ট থাকে তাহলে সেই ক্লায়েন্টকে কিন্তু আমরা নর্মালি আর স্ট্যাটিকে আপ করবো না, বিজিপিতে আপ করবো, এবং সেটা হবে ইবিজিপি। তাহলে ইবিজিপি রাউট আমরা আমাদের রাউটার হয়ে কিভাবে আমরা আপস্ট্রিমকে প্রোভাইড করব। হ্যাঁ, সাধারণত বিজিপি রাউটিং প্রোটোকলের বা বিজিপি রাউটিং প্রোটোকলটাই হ্যান্ডেল করতে পারে। কিন্তু আমরা এখানে কি করতে পারি, আইবিজিপি রাউটিং ইউজ না করে আমরা ইবিজিপি রাউটটাকে আমাদের ইন্টারনাল যে ওএসপিএফ থাকবে এই ওএসপিএফ এর মধ্যে আমরা রিডিস্ট্রিবিউট করতে পারি। আচ্ছা, তো রিডিস্ট্রিবিউট করলে যেটা হবে সেটা হচ্ছে যে ইবিজিপি রাউট ওএসপিএফ এ আসবে, দেন ওএসপিএফ থেকে আপস্ট্রিমে যাবে, আপস্ট্রিমে ইবিজিপিতে যাবে, আবার তার রিপ্লাই ব্যাক ইবিজিপি থেকে ওএসপিএফ এ দেন হচ্ছে আবার ইবিজিপিতে যাবে। তাই এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল কোনো সলিউশন না রিডিস্ট্রিবিউশন, এটাকে অলওয়েজ অ্যাভয়েড করা হয় সাধারণত। আরেকটা বিষয় যে যদি আমাদের অনেক বেশি রাউট হয়, অনেক বেশি ক্লায়েন্ট হয়, তো ওএসপিএফ অ্যাকচুয়ালি বেশি সংখ্যক নাম্বার অফ রাউট হ্যান্ডেল করতে পারবে না, আর রিডিস্ট্রিবিউশনটা সাধারণত অ্যাভয়েড করা হয়। তো যার ফলে আমি যদি ইবিজিপি রাউট আমার ইন্টারনাল নেটওয়ার্ক দিয়ে আমি যদি আরেকটা ইবিজিপি নেটওয়ার্কে পাঠাই দিই, সেক্ষেত্রে আমাকে ইন্টারনালি ওই ইবিজিপি রাউটটাকে হ্যান্ডেল করার জন্য বা ট্রানজিট হিসেবে কাজ করার জন্য আমাকে যে রাউটিংটা লাগবে সেটা হচ্ছে আইবিজিপি। তাহলে ইবিজিপি রাউট আইবিজিপির ভিতর দিয়ে আবার আপস্ট্রিমে বা ইবিজিপিতে চলে যাবে। এই হচ্ছে একটা বিষয়। এই জন্য 3টা রাউটিং প্রোটোকল লাগে। তো ওএসপিএফ কেন লাগে? সাধারণত আমরা গত ক্লাসে ইবিজিপি কনফিগারেশন দেখলাম। তো ইবিজিপি হচ্ছে আমরা নর্মালি দুইটা রাউটার যখন ইবিজিপি করছি পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসের আইপি দ্বারাই করছি। কিন্তু যখন আইবিজিপি কনফিগারেশন করব তখন নর্মালি পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসের আইপি দিয়ে আইবিজিপি কনফিগার করা যাবে, বাট এটাও কোনো প্রফেশনাল প্র্যাকটিসের মধ্যে পড়ে না। কেন? কারণ হচ্ছে আইবিজিপি শুধু দুটো কানেক্টেড রাউটারের মধ্যেই না, আমার এখানে রাউটার 2, 3 এবং 4 কানেক্টেড, কিন্তু এখানে আইবিজিপি করতে গেলে আমাকে রাউটার 2 এবং 4 এর মধ্যেও আইবিজিপি করতে হবে, অথচ রাউটার 2 এবং 4 কিন্তু ডিরেক্টলি কানেক্টেড না। ঠিক আছে, সাধারণত ইবিজিপি করা হয় ডিরেক্টলি কানেক্টেড ডিভাইসের সাথে, কিন্তু আইবিজিপি ডিরেক্টলি কানেক্টেড ডিভাইস ছাড়াও করা হয় বা করতে হয়। কেন? নইলে কিন্তু রাউট ঠিক মতো পাবে না বা কাজ করবে না। ঠিক আছে, তো এই সব কিছু বিষয় বিবেচনা করে অ্যাকচুয়ালি আইবিজিপি লুপ ব্যাক ইন্টারফেসের সাহায্যে সাধারণত করা হয়, পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসের আইপি দিয়ে না। ঠিক আছে, লুপ ব্যাক ইন্টারফেসের আইপি দিয়ে করা হয়। এখন এই রাউটারের লুপ ব্যাক, এই রাউটারের লুপ ব্যাক, এই রাউটারের লুপ ব্যাক কনফিগার করার পরে আমরা দেখব কোনো রাউটিং প্রোটোকল এনেবল করার আগে আমরা দেখব একে অপরের লুপ ব্যাকে কেউ রিচ করতে পারতেছে না। ঠিক আছে, এখন এই লুপ ব্যাক একে অপরকে রিচ করার জন্য আমার যে আইজিপি রাউটিংটা লাগবে তার নাম হচ্ছে ওএসপিএফ। তাহলে ওএসপিএফ করলে তখন একে অপরের লুপ ব্যাকে সবাই রিচ করতে পারবে। এরপরে আমরা আইবিজিপি করব, দেন আমরা ইবিজিপি করব।
এই হচ্ছে আমাদের ল্যাবের সিকোয়েন্স। তো সবার আগে আমি ডিভাইসগুলোকে পাওয়ার অন করে দিচ্ছি। কথা ইউজার নেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাউটার 3। হ্যাঁ, তাহলে টুল রমন সেট এনাবেল ইয়েস, মানে অ্যাজ ইউজুয়াল আমরা ইভেনজিতে যে দুইটা কমান্ড দিই সিএলআই মোডে সেটা করতেই হবে। সিস্টেম আইডেন্টি সেট নেম, এটা হচ্ছে রাউটার 3। অনুরূপভাবে প্রত্যেকটা রাউটারেই আমরা এই দুটো কমান্ড দিয়ে দিই। এটা হচ্ছে রাউটার 2, রাউটার 4, রাউটার 5, ওকে। আগে আমরা দেখি এগুলো পাই কিনা। রাউটার 3 কানেক্ট টু রমন। ওকে, হ্যাঁ, এটা একটু পরে আসবে। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের এইগুলো করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট আইপিগুলো অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, প্রতিটা ডিভাইসে। তো রাউটার 3 থেকে শুরু করি। রাউটার 3-তে এখন আছি। তাহলে রাউটার 3 এর ইথারনেট ইন্টারফেসে ডিএসসিপি ক্লায়েন্ট করলে ইন্টারনেট পাবে। দেখেন, আমরা রাউটিং যাই করি না কেন, আলটিমেটলি কি প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু ইন্টারনেট চায়। এই জন্য কিন্তু ইন্টারনেটটা আমি রাখি। তাহলে রাউটার 3 এর ইথারনেট ইন্টারফেসে কি করব? ডিএসসিপি ক্লায়েন্ট করলে ইন্টারনেট পেয়ে যাবে। ইথারনেট ঠিক আছে। এখন ইথার 2 এবং ইথার 1 ইন্টারফেসে আমাকে আইপি অ্যাসাইন করতে হবে। এখানে আমরা একটা ট্রিক্স ফলো করতে পারি, যেহেতু /24 মাঝখানে রাখছি আমরা, তাহলে রাউটার 1 এর ইন্ডে 1, 2 এর ইন্ডে 2 আমরা এভাবে আইপিগুলো অ্যাসাইন করতে পারি। 192.168.2.3.2/24 ইন্টারফেস ইথার 2। ঠিক আছে, এই আইপির 2 নাম্বার আইপি, এটা আমি ইথার 2 তে বসালাম। রাউটার, সরি, এটা তো রাউটার 3, তাহলে 3 অ্যাসাইন করব। হ্যাঁ, রাউটার 3 এর ইন্ডে আইপিগুলো হবে 3।
ইন্টারফেস ইথার 2, আর এটা হচ্ছে 192.168.34.3/24 ইন্টারফেস হবে ইথার 1। মানে রাউটার 3 এর এন্ডে আইপি অ্যাসাইন করলাম 3, বুঝা গেছে? আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি রাউটার 2 এবং 4 এ। রাউটার 2, তো রাউটার 2 তে দেখেন এখানে আইপি অ্যাসাইন হবে ইথার 2 তে এবং ইথার 1 এ। ইথার 1 একটা ক্লায়েন্টের সাথে কানেক্টেড, তাহলে আইপি অ্যাড্রেসেস প্লাস 192.168.23. রাউটার 2 যেহেতু 2/24 ইন্টারফেস ইথার 2, আর একটা হচ্ছে 192.168.12. এটা 2 হবে /24, বুঝা গেছে? জাস্ট রাউটার 2 এর এন্ডে 2 বসাচ্ছি, ইন্টারফেস হবে ইথার 1। ওকে, তাহলে একইভাবে রাউটার 4 এবং 5 এ আইপি অ্যাসাইন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 দিতে হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার রাউটার 4 এ আসি। রাউটার 4 এর ইন্টারফেস দুইটা, ঠিক আছে? তাহলে ইথার 1 এ আইপি অ্যাসাইন হবে 34.4, আর ইথার 2 তে অ্যাসাইন হবে 45.4। তাহলে আইপি অ্যাড্রেস প্লাস 192.168.34.4/24, হ্যাঁ, ইন্টারফেস হবে ইথার 1। কপি, একটু খেয়াল রাখেন আইপি যেন ভুল না হয়, 45.4/24, ঠিক আছে? 45.4 ইন্টারফেস ইথার 2। ওকে, আচ্ছা, তাহলে আমার রাউটার 4 এর এন্ডে হয়ে গেল। এবার রাউটার 5 এ যাব। তো রাউটার 5 এ শুধু একটাই আইপি অ্যাসাইন হবে, আইপি অ্যাড্রেস প্লাস 192.168.45.5/24 ইন্টারফেস ইথার 2। ক্লিয়ার? 45.5 বসালাম এখানে। এবার দেখি রাউটার 1 অ্যাক্টিভ হয়েছে কিনা। এর সমস্যা কি? হয়ে গেছে R1। তাহলে R1 এর ইন্টারফেস আমাকে আইপি অ্যাসাইন করতে হবে। আইপি অ্যাড্রেস প্লাস 192.168.12.1/24 ইন্টারফেস ইথার 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি চাচ্ছি এখানে দেখেন, এটা হচ্ছে মানে একটা আইএসপি নেটওয়ার্ক, রাউটার 2, 3 এবং হচ্ছে 4, যার এস নাম্বার 2334। এখানে এরিয়া 0 মানে আমি এখানে ওএসপিএফ কনফিগার করব, সেই ওএসপি এরিয়া হচ্ছে 0। হ্যাঁ, আচ্ছা, আর রাউটার 2 থেকে রাউটার 1 অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্ট রাউটার, যার এস নাম্বার 100, যার পাবলিক আইপি। তাহলে আমরা এখানে ইবিজিবি করব, তাহলে দেখব যে এই ইবিজিবি রাউটার 2 এর কাছে আসবে। কিন্তু আমরা দেখব আস্তে আস্তে যে রাউটার 2 থেকে কিভাবে 3 তে যায়, কিভাবে 4 এ যায়, কিভাবে 5 এ যায়। এটা কিন্তু আবার ইবিজিবি, যার এস নাম্বার 500। তাহলে এখানে তিনটা এস, 100, 2, 3, 3, 4, 5, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটা এস এর মধ্যে আমরা এখানে ইবিজিবি করব, আর ইন্টারনালি থাকবে ওএসপিএফ এন্ড আইবিজিপি। তাহলে ইবিজিবি রাউটটা কি হবে? ট্রানজিট হবে, মানে পাস হবে। আচ্ছা, এবং প্রতিটা ডিভাইসে আমরা ইন্টারনেটও কনফিগার দেব।
তো যদিও এটা আসলে মুখ্য বিষয় না আপাতত। ওকে, তো আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাসাইন করা শেষ, তাই না? এখন বোঝার সুবিধার জন্য কোন কাজটা আগে করব, মানে আমরা একটু প্রবলেম হবে একটু সলিউশন করব, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই ধরনের প্রবলেমে এইটা সলিউশন। তো সবার আগে আমরা কাজ করি আইএসপির ইন্টারনাল নেটওয়ার্কটা শুধুমাত্র ওএসপিএফটা কনফিগার করি, তাহলে বুঝতে পারবো। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু লুপ ব্যাক আইপি আছে 222 333 444, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখন রাউটার 3 এর আগে যাই, এটা রাউটার 3 তে গিয়ে কি করবো, এখানে প্রথম কাজ হচ্ছে ওএসপিএফ কনফিগারেশন। ঠিক আছে, যদি ওএসপিএফ না করি তাহলে কিন্তু আমার লুপ ব্যাক, তাহলে ইন্টারফেসের আইপিও, আচ্ছা আমি আইপি অ্যাসাইন করলে আমাদের লুপ ব্যাক ইন্টারফেস আইপি অ্যাসাইন করে নিই। তাহলে ব্রিজ ক্রিয়েট করতে হবে প্লাস LO0, এটাকে জাস্ট কপি রেখে দিই, দেন আইপি অ্যাড্রেস লুপ ব্যাকের আইপি রাউটার 3 এটা, তাহলে 3.3.3.3 CIDR/32 দেওয়া না দেওয়া সেম কথা। তো এবার আমি চলে যাব রাউটার, এটা কত 4, দেন হচ্ছে ব্রিজে যাব, দেন হচ্ছে লুপব্যাক 0, আইপি অ্যাড্রেসে যাব, যেহেতু রাউটার 4 তাহলে আইপিটা হবে 44444, ইন্টারফেস হবে লুপব্যাক। এবার আমি চলে যাচ্ছি রাউটার 2 তে, এটা হচ্ছে রাউটার 5.4 কেটে দিই 2 আগে, হ্যাঁ। তাহলে রাউটিং সরি ব্রিজ লুপব্যাক 0, তাহলে আইপি অ্যাড্রেস প্লাস এটা হচ্ছে রাউটার 2 যেহেতু 2222 ইন্টারফেস লুপব্যাক 0। ওকে ফাইন। তো দেখেন আমি কিন্তু প্রতিটা লুপব্যাক অ্যাসাইন করছি। তবে যদি রাউটার এখন আছে 2 তে, আমি যদি রাউটার 3 এর লুপব্যাকে পিং করতে চাই সোর্স 22222, দেখেন পিং করে কিন্তু পাবো না, নো রাউট টু হোস্ট। তাহলে আমার এই লুপব্যাক রিচেবিলিটির জন্য আমাকে কি করতে হবে, ওএসপিএফ করতে হবে। তাহলে এখন আমি ওএসপিএফ করব, তাহলে রাউটার 3 দিয়ে আগে করতে পারি, কোনো সমস্যা নেই। রাউটিং ওএসপিএফ, তাহলে আমরা তো সিকোয়েন্স জানি, ইন্টারফেস অ্যাড করতে হবে। তাহলে রাউটার 3 তে 3টা ইন্টারফেস, একটা হচ্ছে লুপব্যাক, তারপরে হচ্ছে ইথার 2 ইথার 1, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেসটা কি হয়, প্যাসিভ হয়, ঠিক আছে, লুপব্যাকটা হয় প্যাসিভ। তারপরে হচ্ছে ইথার 1 আছে, ইথার 1টা কি হবে, পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে, এই ধরুন পয়েন্ট টু পয়েন্ট। আর হচ্ছে ইথার 2টা কি হবে, পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে। ডাউন করে দেখাচ্ছে, এখন নেটওয়ার্ক অ্যাড্রেস করে নেই। আর এরিয়া 0 মানে আমার এরিয়া 0 থাকবে সবগুলোর, এই যে এরিয়া 0 আছে। এরপর ইনস্ট্যান্স, তাহলে ইন্টারফেস অ্যাড করলাম, দেন ইনস্ট্যান্স এবার রাউটার আইডি দিতে হয়। তাহলে রাউটার 3 তে আছে যেহেতু, তাহলে রাউটার আইডি দিচ্ছি লুপব্যাকের আইপিটাকে, ঠিক আছে। দেন নেটওয়ার্কে যাব, যাওয়ার পরে আমি নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করে দেব, তাহলে 333 ব্যাকবোন, তারপরে হচ্ছে 192.168.23.0/24 কানেক্টেড নেটওয়ার্ক, হ্যাঁ। আর এটা হচ্ছে 192.168.34.0/24, শুধু আমার ইন্টারনাল নেটওয়ার্ক, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার রাউটার 3 তে কনফিগারেশন শেষ, এরিয়া তো বাই ডিফল্ট 0 আছে। দেন হচ্ছে চলে যাব রাউটার 2 তে, এটা হচ্ছে রাউটার 4, একই কথা। তাহলে রাউটার 4 এ রাউটিং ওএসপিএফ ইন্টারফেসেস, এটা হচ্ছে লুপব্যাকটা কি হবে, প্যাসিভ। তারপরে ইন্টারফেস কত হবে, ইথার 1 হবে পয়েন্ট টু পয়েন্ট, হয়ে গেল। দেন হচ্ছে ইনস্ট্যান্সে রাউটার আইডিটা দিতে হবে, তাহলে এটা 4.4.4.4, আর এরিয়া তো বাই ডিফল্ট 0 আছেই, জাস্ট নেটওয়ার্কে গিয়ে
4.4.4.4 আর একটা হচ্ছে 192.168.3.4.0/24 এই নেটওয়ার্কটা দিলাম। হ্যাঁ, দেখেন আমার কিন্তু এ স্কোয়ারের ভিতরে কাজ করতে শুধুমাত্র, বাইরের না। হ্যাঁ, এখন নেইবার আপ হয়ে যাওয়ার কথা, 3 আপ হয়ে গেছে। ঠিক আছে, এবার রাউটার 2 তে করে ফেলি। রাউটার 2 রাউটিং ওএসপিএফ ইন্টারফেস অ্যাড করে দিব। তাহলে এর হচ্ছে লুপব্যাক 0 যেটা হবে প্যাসিভ, আর ইন্টারফেস ইথার 2 যেটা হবে পয়েন্ট টু পয়েন্ট। ইনস্ট্যান্সে গিয়ে রাউটার আইডি দিয়ে দিব 2222222, তারপর হচ্ছে নেটওয়ার্কে গিয়ে 192.168.23.0/24। এরিয়াতে ব্যাকবোন বাই ডিফল্ট আছে 2222222। তাহলে এখন আমি যদি রাউটার 4 এর, একটু আগে তো রাউটার 3 কে দিয়েছিলাম, পাচ্ছি এখন? একটু আগে পাই না। হ্যাঁ, এবার যদি 4 কে দিই, 4.4.4.4 পাচ্ছি। সো সবাইকে রিচ করতে পারতেছে। তাহলে এখন আমি কিন্তু এখানে আইবিজিবি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এই ওএসপিএফ করে ফেললাম 3টা রাউটারের মধ্যে, এবং সবাইকে রিচ করতে পারতেছে। তো আইবিজিবিটা করার আগে ইবিজিবি করবো। কোনটা? সেটা এই সাইডটা করবো। কেন করব? কারণ হচ্ছে আমি ইবিজিপির যে রাউটটা আছে আমি আস্তে আস্তে কীভাবে নিয়ে সেটা দেখাবো। এই জন্য আগে ইবিজিবি কনফিগার করে রাখি রাউটার 2 এবং রাউটার 1-এ। তাহলে আমরা তো ইবিজিবি অলরেডি দেখছি, পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাসাইন করা আছে। তাহলে আমরা জাস্ট কী করতে হবে? বিজিপির পিআর কনফিগারটা করতে হবে। তাহলে রাউটার 2 এর এস নাম্বার কিন্তু 2334। তাহলে রাউটিং বিজিপি ইনস্ট্যান্স, ঠিক আছে, এস নাম্বার হচ্ছে 2334। আমি চাইলে এখানে রাউটার আইডি দিতে পারি, লুপব্যাকের যে আইপিটা আছে 2222, এটা ওএসপিবি দিলাম ওই একই। ঠিক আছে, 2334। আচ্ছা, দেন হচ্ছে পিআর। তাহলে পিআর হচ্ছে রাউটার 1। ঠিক আছে, রাউটার 1 এবং রাউটার 1 এটা কি? ইবিজিপি দিলাম। ঠিক আছে, সরি আমার তো এটা হবে রাউটার 1 ইবিজিপি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে রিমোট অ্যাড্রেস। রাউটার 1 এর সাইডে কোনটা আছে? 192.168.12.1, এই পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কের। আর রাউটার 1 এর এএস নাম্বার কত? 100। ঠিক আছে, আর রাউটার 1 যেহেতু ক্লায়েন্ট, তাহলে কি হবে? তাকে সে ডিফল্ট দিবে, হয়তো ইন্টারনেট পাবে না, পাবে ইফ ইনস্টলড। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি রাউটার 1-এ। এই যে রাউটার 1, তাহলে রাউটার 1-এ রাউটিং বিজিপি ইনস্ট্যান্সে গিয়ে এএস নাম্বার অ্যাসাইন করতে হবে। এএস নাম্বারটা হচ্ছে 100। এই রাউটারে দিলাম না, পিআর এর পিআর তো একটাই, রাউটার 2। তারপর হচ্ছে রিমোট অ্যাড্রেস 192.168.12.2, এই সাইডের আইপিটা, আর যার এএস নাম্বার 2334। ঠিক আছে, রাউটার 2 এর এএস নাম্বার 2334। ঠিক আছে, আর যেহেতু সে ক্লায়েন্ট, সে কখনো ডিফল্ট আউট দিবে না। হ্যাঁ, তাহলে এখন দেখেন আপ হয়ে গেছে। একটা রাউট রিসিভ করার কথা, কিন্তু কেন করে নাই? কারণ রাউটার 2 এর কাছেই ডিফল্ট আউট নাই। কারণ হচ্ছে রাউটার 2 এর রাউটিং টেবিলে ডিফল্ট আউট নেই। ঠিক আছে, রাউটার 2-তে যাই, রাউটার 2 তার রাউটিং টেবিলে যাই, তার নিজের রাউটিং টেবিলে ডিফল্ট আউট নাই। আর আমরা সিলেক্ট করছি ইফ ইনস্টলড, এই জন্য কিন্তু রাউটার 1 পাই। আচ্ছা, ফাইন। এখন এখানে আমাদের কাজ কি? সেটা হচ্ছে রাউটার 1 থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস করো। তাহলে রাউটার 1-এ আসি, রাউট অরিজিন করতে হবে, তাই না? তো অরিজিন করা এখন জানি কিভাবে, 172.168.3.4
10.0/24 টাইপ হচ্ছে ব্ল্যাক হোল। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটাকে নেটওয়ার্কে রাউটিং বিজিপি বিজিপি নেটওয়ার্কে গিয়ে অ্যাডভার্টাইজ করে দিব 172.168.10.0/24। ঠিক আছে। তাহলে এখন দেখবেন যে রাউটার 2 এই রাউটটা রিসিভ করতেছে। তাহলে রাউটার 2 এর রাউটিং টেবিলে যাই, আইপি থেকে রাউট, দেখেন 172.168.10.0 সে কিন্তু রিসিভ করতেছে। গেটওয়ে কি দেখাচ্ছে 192.168.12.1, মানে এই ইন্টারফেসের আইপিটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার এটা তো ইবিজিপি রাউট, কেমনে বুঝলাম আবারও দেখেন, আইপি থেকে রাউট, এটা যে ইবিজিপি রাউট, দেখেন ডিসটেন্স কত দেখাচ্ছে 20, তাহলে ইবিজিপি রাউট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার এখন কাজ হচ্ছে এই ইবিজিপি রাউট, যেটা আমি ইবিজিপির মাধ্যমে রাউটার 2 তে পাইলাম, আমি কিভাবে এটাকে রাউটার 5 পর্যন্ত আনবো। ঠিক আছে, এখন যেহেতু এটা বিজিপি রাউট, এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এই বিজিপি রাউটটাকে, আমার তো এখানে ওএসপিএফ অলরেডি করা আছে, আমি ওএসপিএফ এ রিডিস্ট্রিবিউট করতে পারি। তাহলে কি হবে, বিজিপি রাউটটা ওএসপিএফ এ আসবে, রাউটার 4 এর কাছে চলে আসবে। দেখেন, তাহলে আমি চলে যাব রাউটার 2 তে, কারণ রাউটার 2 যেহেতু এই রাউটটাকে চেনে, রাউটার 2 কিন্তু ওএসপিএফ এ রিডিস্ট্রিবিউট করে দিবে। কিভাবে, তাহলে আমি ওএসপিএফ এ যদি করবো, তাহলে ওএসপিএফ এ যাব, ইনস্ট্যান্সে যাব, যাওয়ার পরে এইখানে ইনস্ট্যান্সটাকে ওপেন করব, দেখেন রিডিস্ট্রিবিউট ডিফল্ট রাউট কানেক্টেড স্ট্যাটিক রিড, এই যে রিডিস্ট্রিবিউট বিজিপি রাউট। তাহলে আমি যদি এখন এটাকে টাইপ 1 টাইপ 2 যে কোনটা করতে পারি। ঠিক আছে, তাহলে বিজিপি রিডিস্ট্রিবিউট বিজিপি রাউট দিলাম, দেওয়ার সাথে সাথে দেখবেন যে রাউটার 2 তে আসি, তো রাউটার 3 তে যাই, রাউটার 3 জাস্ট চেক করার জন্য, আইপি থেকে রাউটস, দেখেন এখনো পর্যন্ত তার রাউটিং টেবিলে 172.1.6 কোনো রাউট নেই, আছে নাই, শুধু ওএসপিএফ এর রাউটগুলো আছে। কিন্তু আমি যখন এটা রিডিস্ট্রিবিউট করব, তখন দেখবেন এর কাছে 172.1.6 চলে আসছে, কিন্তু এখানে কি রাউট হিসেবে আসছে, ওএসপিএফ রাউট হিসেবে আসছে, ওএসপিএফ হিসেবে আসছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি ওএসপিএফ এর রাউট, এটা বিজিপি রাউট, কিন্তু রাউটার 2 রিসিভ করছে বিজিপির মাধ্যমে, কিন্তু সে ওএসপিএফ এ রিডিস্ট্রিবিউট করে দিছে। তাহলে এখন কিন্তু রাউটার 4 এর কাছে চলে আসছে। দেখেন রাউটার 4 আইপি থেকে রাউটস 172.1.6 চলে আসছে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কোনো বেস্ট প্র্যাকটিস না, রিডিস্ট্রিবিউট করে পাঠিয়ে দেওয়া। তাহলে আমরা কিন্তু এখন খুব সহজে হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনার প্রোডাকশন নেটওয়ার্ক বা আইএসপি আইএসজিতে এগুলো করা হয়। তাহলে কি করতে হবে, রিডিস্ট্রিবিউটটাকে অ্যাভয়েড করা হবে। সো রিডিস্ট্রিবিউট বাদ, রাউটার 2 থেকে রিডিস্ট্রিবিউট উঠাই দেব, নো, আবার নো করে দিলাম। এখন দেখবেন যে রাউটার 4 এ আর এখন সে রাউট নাই, মানে হচ্ছে সে ইয়ে থেকে, মানে রাউটার থেকেই তো নেই। হ্যাঁ, রিডিস্ট্রিবিউট আমরা উঠাই দিলাম। আচ্ছা, এখন তাহলে আমি কীভাবে নেব, সাধারণত যেহেতু এটা বিজিপি রাউট, তাহলে আমি কিন্তু বিজিপি রাউটিং প্রোটোকল দিয়েই নেব। এখন ডিফারেন্ট এজ হলেই ইবিজিপি, সেম এজ এর মধ্যে বিজিপি হলে আইবিজিপি, আর সাধারণত আইবিজিপি করা হয় লুপ ব্যাক ইন্টারফেস সাথে, আর লুপ ব্যাক ইন্টারফেস অলরেডি আমার রিচেবল। তাহলে এবার আমি এখন সবার আগে রাউটার 2 আর 3 এর মধ্যে আইবিজিপি করব। ঠিক আছে, দেখেন কিভাবে আইবিজিপি করতেছি, রাউটার 2 এবং 3, এটা রাউটার 2 তে আগে যাই, এটা হচ্ছে রাউটার 2। এবার আমি আইবিজিপি করবো কার সাথে, রাউটার 3 এর সাথে। তাহলে রাউটিং বিজিপি ইনস্ট্যান্সে তো এএস নাম অলরেডি সেট করা আছে রাউটার 2 তে, কারণ এর সাথে করছি যেহেতু পিআর। তাহলে এবার হচ্ছে কি, যে কার সাথে করবে, সে রাউটার 3 এর সাথে। এটা কি, এটা হচ্ছে আইবিজিপি। ঠিক আছে, রাউটার 3 এর সাথে আইবিজিপি করতেছে, এই নামটা আমি দিলাম, এটা মানে আইবিজিপি তা না, ইনস্ট্যান্স তো তার ডিফল্টই থাকবে রিমোট,
রিমোট মানে কার সাথে করবে। দেখেন এখানে কিন্তু আইবিজিপি লুপব্যাক দিয়ে কনফিগার করা কিন্তু মজা আছে, হ্যাঁ খেয়াল করে দেখেন। তাহলে লুপব্যাক দিয়ে করবে, তাহলে রাউটার 3 এর লুপব্যাক হচ্ছে 333, ঠিক আছে। হ্যাঁ, এবং এএস নাম্বার রাউটার 3 এর এএস নাম্বার হচ্ছে 2334, এএস নাম্বার তো সেম, বুঝা গেছে। আচ্ছা, আর কিচ্ছু না, এতটুকুই, আমরা তো এতটুকুই করছিলাম। নাম দিছিলাম আমরা, রিমোট অ্যাড্রেস দিছিলাম, এএস নাম্বার দিছিলাম, তাই না? আচ্ছা, এটা হয়ে গেল রাউটার 2 এর এন্ডের কাজ। এখন চলে যাব রাউটার 3 এর এন্ডে। এটা হচ্ছে রাউটার 3, ঠিক আছে। আচ্ছা, রাউটিং বিজিপি ইনস্ট্যান্স, এখানে আমাকে এএস নাম্বার দিতে হবে 2334, আর রাউটার আইডি হিসাবে যদি রাউটার 3 তার লুপ ব্যাকের আইপি হচ্ছে 333, ঠিক আছে। এবার আমি পিআরে যাব, কার সাথে? রাউটার 2 আইপিজিপি, তাই না। রিমোট অ্যাড্রেস হবে 222 আর রিমোট এএস হবে 2334। ওকে, এখন দেখেন কি হয়, অ্যাক্টিভ অবস্থা আছে, বিজিপি আপ হচ্ছে না। এখন আমরা কি করতাম, ই বিজিপির ক্ষেত্রে রাউটার 3 কে বলতাম তোমার পিআর আইপি এটা, 2 কে বলতাম তোমার পিআর আইপি এটা, আপ হয়ে যেত। বিজিপির আপডেট কিন্তু পিআর আইপি থেকে পেয়ে যেত। কিন্তু এখন আমি দিছি এমন একটা আইপি যেটা ডিরেক্টলি কোনো কারেক্টেড আইপি না, লুপ ব্যাকের আইপি, এর লুপ ব্যাকের আইপি। তাহলে আমাকে এখন বিজিপিতে একটা এক্সট্রা ইনফরমেশন দিতে হবে আইবিজিপি আপ করার জন্য, মানে বিশেষ করে আইবিজিপি যখন আমি করব এবং সেটা লুপ ব্যাক ইন্টারফেসের আইপি দিয়ে করব, তখন আমাকে আইবিজিপির আপডেট কার কাছ থেকে পাবে সেটা আমাকে বলে দিতে হবে, ঠিক আছে। তাহলেই সেই ইন্টারফেস থেকে বিজিপির আপডেট পাবে এবং হচ্ছে আইবিজিপি আপ হয়ে যাবে। এই জন্য কিন্তু আমার রাউটার 2 আর 3 এর আইবিজিপি আপ হচ্ছে না, ঠিক আছে। তাহলে সেটা কি বা কোথায় বলতে হবে? রাউটার 2 তে সবার আগে যাই, দেখেন এখানে কিন্তু বিজিপি আপ হচ্ছে না, অ্যাক্টিভ অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন আমি রাউটার এই যে 3 এর সাথে যে আইবিজিপিটা করতেছি, এএস নাম্বার সেম, লুপ ব্যাক দিয়ে করতেছি, তো আমি এই পিআর কে বলে দিব যে আমার বিজিপি আপডেট কার কাছ থেকে পাবে, সেটা অ্যাডভান্স অপশন থেকে আপডেট সোর্স সিলেক্ট করে দেব। আপডেট সোর্স হচ্ছে লুপ ব্যাক 0, মানে আমি রাউটার 3 এর লুপ ব্যাকের সাথে বিজিপি নেইবারশিপ আপ করতেছি, একই সাথে তাকে বলতেছি যে সে এই নেইবার বিজিপির আপডেট পাবে আমার লুপ ব্যাক থেকে, ঠিক আছে, যেটা আইবিজিপিতে মাস্ট বি করতে হবে, বুঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই সেম কাজটা রাউটার 3 তেও করতে হবে। এক পাশে করলেই হয়ে যায়, কিন্তু দুই পাশেই করতে হবে। তো আপডেট সোর্স দুই দিকেই করতে হবে। আচ্ছা, ব্যাস, এখন দেখেন কি হয়েছে, বিজিপি আপ হয়ে গেছে, ঠিক আছে, মানে আইবিজিপি আপ হয়ে গেছে। তাহলে আইবিজিপি আপ, রাউটার 3 কিন্তু একটা প্রিফিক্স রিসিভ করতেছে, এই যে 1, তার মানে কোনটা বলেন তো? বিজিপি রাউটটা। এর কাছে যে এই বিজিপি রাউটটা রাউটার 2 এর কাছে আছে, যেহেতু এর সাথে বিজিপি আপ হয়ে গেছে, রাউটার 2 কিন্তু তাকে ওই বিজিপি রাউটটা দিয়ে দিছে। হ্যাঁ, মানে এই যে ব্ল্যাক হোল তো এ অরিজিন করছে, কিন্তু রাউটার 2 তো ওটাকে বিজিপির মাধ্যমে হচ্ছে ইবিজিপি রাউট, এবং রাউটার 2 এবং 3 কিন্তু আইবিজিপি করছে, সে কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। কেন? ওই যে প্রথমে বলছিলাম অ্যাক্টিভ বিজিপি রাউট কিন্তু দিয়ে দেয়, অ্যাক্টিভ বিজিপি রাউট দিয়ে দেয়। রাউটার 2 এর রাউটিং টেবিলে এই রাউটটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় ছিল, বিজিপি অ্যাক্টিভ বিজিপি রাউট, যার ফলে সে কিন্তু রাউটার 3 কে দিয়ে দিছে। এই জন্য রাউটার 3 কিন্তু একটা প্রিফিক্স রিসিভ করতেছে। তাহলে রাউটার 3 এর রাউটিং আবার যাই, দেখেন একটা রিসিভ করতেছে, আইপি থেকে রাউটে যাই, 172.168 রিসিভ করতেছে, এই যে বিজিপি রাউট, ঠিক আছে। কিন্তু যখন রিডিস্ট্রিবিউট করছিলাম তখন তো রিডিস্ট্রিবিউটের ওএসপিএফ ছিল, এখন হচ্ছে বিজিপি রাউট, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি?
প্রবলেমটা হচ্ছে যে এইটা কি রাউট, ইবিজিপি রাউট, রাউটার 2 এর কাছে, তাই না? ইবিজিপি রাউট, সে কি করছে, রাউটার 3 কে আইবিজিপি হিসেবে দিয়ে দিছে। দেখেন আইবিজি মানে কত, 200, এই দেখেন 200 দেখাচ্ছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখেন, রাউটার 2 এর রাউটিং টেবিলে এই রাউটটা দেখবেন গেটওয়ে কি দেখায়, খেয়াল করবেন। রাউটার 2 এর রাউটিং টেবিলে এই রাউটার গেটওয়ে কি দেখায় দেখবেন। রাউটার 2 তে যাই, রাউটার 2 আইপি থেকে রাউটে যাই, গেটওয়ে কি দেখাচ্ছে 12.1, 12.1। আচ্ছা, এবার রাউটার 3 এর রাউটিং টেবিল আবারও যাই, গেটওয়ে কি দেখাচ্ছে 12.1, 192.1 তার মানে কি রাউটার 3 এর কাছেও এই রাউটটা আসছে, কিন্তু গেটওয়েটা এইটাই আছে। তো অ্যাকচুয়ালি রাউটার 3 এর গেটওয়ে কি এটা হবে? গেটওয়ে হবে কোনটা, এই ইন্টারফেসের আইপিটা, এই, তাই না? এই নেটওয়ার্কে রিচ করার জন্য রাউটার 3 কে তো এদিক দিয়ে আসতে হবে, মানে গেটওয়েটা হবে। কিন্তু এটা ইবিজিপি রাউট আর এইদিকে আইবিজিপি তে দিছে, ঠিক আছে? এটা আইবিজিপি। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি বা কি বলতে পারি? বিষয়টা হচ্ছে যে নরমালি ইবিজিপি রাউট যখন আইবিজিপি তে দিবে, কে দিবে? বিজিপি স্পিকার। বিজিপিতে থাকা প্রত্যেকটা রাউটারকে বলা হয় বিজিপি স্পিকার। তাহলে বিজিপি স্পিকার কে? রাউটার 2। এর বিজিপি আপ করা প্রত্যেকটা রাউটার বিজিপি স্পিকার। তো রাউটার 2 কিন্তু ইবিজিপিও আছে, আইবিজিপিও আছে। সে কি করছে, ইবিজিপি রাউটটাকে আইবিজিপিতে দিছে, কিন্তু সে একটা কাজ করে নাই, গেটওয়েটা চেঞ্জ করে দেয় নাই। রাউটার 2 কিন্তু রাউটার 3 কে বলে নাই এই নেটওয়ার্ককে রিচ করার জন্য আমি তোমার গেটওয়ে। সে কি করছে, সে তার ওই গেটওয়ে যেটা পাইছে ওইটাই রেখে দিছে। তার মানে নরমালি আইবিজিপিতে গেটওয়ে চেঞ্জ হয় না। নরমালি আইবিজিপিতে কি হয় না, গেটওয়ে চেঞ্জ হয় না। তাহলে আমাকে ম্যানুয়ালি গেটওয়েটা চেঞ্জ করাইতে হবে, ঠিক আছে? আইবিজিপি রাউটিং প্রোটোকলে গেটওয়েটাকে যেন চেঞ্জ করে দেয়, রাউটটা যেন চেঞ্জ করে দেয়। তাহলে কিভাবে এই গেটওয়েটা চেঞ্জ করাবো, সেই অপশনটাকে বলা হচ্ছে রাউটার 3 তে আগে করতে পারি, কোনো সমস্যা নেই। রাউটিং বিজিপি দেন পিআর আইবিজিপি। এটা কিন্তু গেটওয়ে চেঞ্জ কিন্তু শুধুমাত্র আইবিজিপির ক্ষেত্রে ম্যানুয়ালি হয় না, অটোমেটিক্যালি হয় না, ম্যানুয়ালি বা ফোর্সফুলি করাতে হয়। কিন্তু ইবিজিপিতে গেটওয়ে চেঞ্জ অটোমেটিক্যালি হয়। তাহলে আইবিজিপির ক্ষেত্রে আমাকে কি করতে হবে, বলে দিতে হবে এই পিআর কে বলে দিতে হবে নেক্সট হপ চয়েস। ডিফল্ট আছে, এটাকে ফোর্স সেলফ করে দিতে হবে। ফোর্স সেলফ মানে হচ্ছে এখন রাউটার 3 এই পিআর কে বলে দিচ্ছে আমি তোমার গেটওয়ে হব, এই যে নেক্সট হপ ফোর্স সেলফ, ঠিক আছে, আমি তোমার গেটওয়ে হব। তাহলে এই কাজটা কি করতে হবে, আইবিজিবিতে থাকা প্রত্যেকটা রাউটারে করতে হবে, শুধুমাত্র আইবিজিবিতে থাকা। তাহলে এবার আমি রাউটার 2 তেও করে দিচ্ছি, রাউটিং বিজিপি দেন পিআর এ গিয়ে শুধু আইবিজিপির যে পিআরটা আছে আইবিজিপি রাউটার 3 এর সাথে নেক্সট হপ ফোর সেল করে দিলাম, ওকে দিলাম। এবার দেখেন রাউটার 3 এর কাছে এই রাউটার গেটওয়ে কি দেখায়। রাউটার 3 তে যাই, আইপি থেকে রাউটে যাই, এবার 172.168 এর গেটওয়ে কি দেখাচ্ছে 222 দেখাচ্ছে। তার মানে রাউটার 3 এখন এই রাউটটাকে রিচ করতেছে 222 তে। আর রিকারসিভ কেন দেখাচ্ছে, কারণ 222 কে রাউটার 3 রিচ করতেছে এই ইন্টারফেসের আইপি দ্বারা 192.168.23.2। কেন, আমি তো এখানে আইবিজিপি করছি লুপব্যাকের সাহায্যে, আর লুপব্যাকটা ওএসপিএফ দ্বারা রিচেবল, এই জন্য দেখাচ্ছে রিকারসিভ ভায়া এত। ক্লিয়ার কিনা? হ্যাঁ, কথা বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে আইবিজিপির দুইটা টার্ম শিখলাম। প্রথমত আইবিজিপি আপ করতে গেলে আপডেট সোর্স দিতে হবে, আর দ্বিতীয়ত
আইবিজিবিতে থাকা প্রত্যেকটা রাউটারের গেটওয়ে অটোমেটিক্যালি চেঞ্জ হয় না, সো এটাকে কি করতে হবে, ফোর্স সেলফ করতে পারছেন, ফোর্স সেলফ করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন কিন্তু আমার রাউট কোথায় আসছে বলেন তো, রাউটার 3 পর্যন্ত কিন্তু এই রাউট আসছে, তাহলে এখন 4 এ পাঠাইতে হবে। তাহলে আমি যদি এখন রাউটার 3 এর সাথে 4 এর আইবিজিপি করি তাহলে চলে আসবে। ওকে, তাহলে রাউটার 3 এর সাথে দেখেন রাউটার 4 এ কিন্তু এখনো পর্যন্ত নাই, দেখেন 172.1.6 কিন্তু নাই, কেন, বিজিবি নেই, বুঝা গেছে? তাহলে এখন আমি রাউটার 4 এ বিজিবি অ্যাপ করবো, যেহেতু এখন আমরা অনেকগুলো টার্ম জানি। তাহলে এখন আমি একটু বড় করে কাজটা করি, হ্যাঁ, মানে ডায়াগ্রাম দেখা না গেলেও সমস্যা নেই। রাউটার 4 এ আসি, তাহলে রাউটিং বিজিপি ইনস্ট্যান্সে এস নাম্বারটা সেট করে দিব 2334, রাউটার আইডি হচ্ছে 444, পিআরে যাব, গিয়ে কার সাথে, রাউটার 3 এর সাথে, এটা আইবিজিপি, ঠিক আছে? আচ্ছা, রিমোট অ্যাড্রেস কি হবে, লুপব্যাক, রিমোট এস কি হবে 2334, ঠিক আছে? একই সাথে আমরা কি করব, নেক্সট অফ ফোর্স সেলফ করে দিব, অলরেডি আমরা জানলাম ফোর্স সেলফের ব্যবহারটা কি, এবং অ্যাডভান্স অপশনে গিয়ে আপডেট সোর্স লুপব্যাক দিয়ে দিব, যেটা আমরা ভেঙে ভেঙে করছিলাম একবারেই করে দিলাম। তাহলে এবার আমি রাউটার 4 এও সেম কনফিগারটা করব, সরি 3 তে। তাহলে রাউটার 3 তে যাব, রাউটিং বিজিপি এটাতে ইনস্ট্যান্স করাই আছে, জাস্ট পিআরে যাব, একটা পিআর এবার কার সাথে হবে, রাউটার 4 এর সাথে, কি হবে, আইবিজিপি নামটা দিচ্ছি, রাউটার 4 এর লুপব্যাক দিয়ে দিচ্ছি, রাউটার 4 এর এস দিয়ে দিচ্ছি, নেক্সট অফ ফোর্স সেলফ করে দিচ্ছি, অ্যাডভান্স অপশনে গিয়ে কি করে দেব, আপডেট সোর্স লুপব্যাক করে দেব। দেখি বিজিপি আপ হয় কিনা, রাউটার 4 এর সাথে বিজিপি কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? রাউটার 4 এ যাই, রাউটার 4 বিজিপি কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে, কিন্তু প্রিফিক্স কাউন্ট নাই, আইপি থেকে রাউটস দেখেন 172.1.6 আসেনি, রাউটার 4 এর কাছে কিন্তু আসেনি, রাউটার 3 এর কাছে কিন্তু 172 বা বিজিপি রাউটটা আছে, আছে না? কিন্তু এই বিজিপি রাউটটা রাউটার 3 তার আরেকটা যে বিজিপি নেইবার নতুন করে হইলো রাউটার 4 তার কাছে কিন্তু আসে নাই, অর্থাৎ বিজিপি কিন্তু আপ হইছে, ঠিক আছে? কিন্তু 172.1.6 রাউটটা কিন্তু এখানে আসে নাই, তার মানে কি হয়েছে, ইবিজিপি রাউট এখানে আসছে, আবার এখান থেকে আইবিজিবি তে গেছে, কিন্তু এখান থেকে আইবিজিবির মাধ্যমে এখানে আসে নাই, ঠিক আছে? এখান থেকে আইবিজিবির মাধ্যমে এখানে আসে নাই, কারণটা কি, আমরা তো জানলাম যে একটি বিজিবি রাউট তার বিজিবি নেইবারকে দিয়ে দেয়, সেই অনুযায়ী তো রাউটার 2 3 কে দিয়ে দিছে, 3 কেন 4 কে দিল না, কারণ হচ্ছে এইখানে আমরা কোন বিজিবি করতেছি, আইবিজিবি করতেছি, ঠিক আছে? এখানে আমরা আইবিজিবি করতেছি, তো যার ফলে এখানে রাউটার 3 172.1.6 এই রাউটটাকে সে আইবিজিবির মাধ্যমে রিসিভ করতেছে, যার ডিস্টেন্স 200। এখন রাউটার 3 কিন্তু তার আইবিজিবি নেইবার 4 কে আর দিবে না, কেন, কারণ রাউটার 3 এর কাছে এই রাউটটা আইবিজিপি রাউট, ঠিক আছে? তাহলে আইবিজিপি স্পিকার আইবিজিপি রাউটকে নরমালি তার আইবিজিপি স্পিকারকে দিবে না, কেন, এটাই হচ্ছে আইবিজিপি স্প্লিট হরিজন, মানে যদি লুপ হয়ে যায়, কারণ রাউটার 3 তো জানতেছে না যে এটা কি রাউটার 4 অরিজিন করতেছে কিনা, রাউটার 3 শুধু এতটুকুই জানে যে এই রাউটটাকে সে 2 দিয়ে রিসিভ করতেছে, আইবিজিপি রাউট, সবচেয়ে বড় আইডেন্টি হচ্ছে আইবিজিপি রাউট, তাহলে আইবিজিপি রাউট সে তার আইবিজিপি নেইবারকে দিবে না। এই রাউটার 2 যে দিছে, রাউটার কি করছে, রাউটার 2 কিন্তু ইবিজিপি রাউট আইবিজিপি নেইবারকে দিছে, কিন্তু রাউটার 3 আইবিজিপি রাউট আইবিজিপি নেইবারকে দিবে না, এটা নরমালি কোনো রাউটার করবে না, লুপ প্রিভেনশন, এটাই হচ্ছে আইবিজিপি স্প্লিট হরিজন। তাহলে আমরা এখন
এটাকে কিভাবে সলভ করতে পারি, আমরা কি করলে এই রাউটার 3 থেকে রাউটার এখানে চলে আসবে, বুঝা গেছে? তাহলে এই আইবিজিপির স্প্লিট হরিজন আমরা যদি এটাকে ওভারকাম করতে যাই বা সলভ করতে চাই, এটা কিন্তু প্রবলেম না, এটা হচ্ছে লুপ প্রিভেনশনের জন্য, এটা বরং ভালো। এখন তাহলে আমার তো রাউট লাগবে আবার, তাই না? তাহলে আমার কি এমন মেকানিজম আছে কি করলে আমি রাউট এখানে নিয়ে আসতে পারি, এটার সলিউশন হিসেবে আছে একটা, সেটা হচ্ছে আইবিজিপি ফুল মেশ। এটার সলিউশন হিসেবে বলা হয় আইবিজিপি ফুল মেশ, ঠিক আছে? আইবিজিপি ফুল মেশ মানে হচ্ছে আইবিজিপিতে থাকা প্রত্যেকটা রাউটার প্রত্যেকের সাথে নেইবারশিপ থাকবে। তাহলে এখানে কিন্তু আমাদের রাউটার 2 এবং 3 নেইবারশিপ আছে, 3 এবং 4 আছে, কিন্তু 2 এবং 4 এর সাথে কিন্তু আইবিজিপি নেইবারশিপ নাই, যদিও তাদের কোনো পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক নেই, কিন্তু তারা তো একই এএস এর মধ্যে আছে, সবগুলোতে আইবিজিপি রান করতেছে, সেই জন্য ফুল মেশ করতে হবে। তাহলে এটা একটা সলিউশন, আইবিজিপি ফুল মেশ। আর একটা সলিউশন আছে যদি আইবিজিপি ফুল মেশ না করি, তো আইবিজিপি ফুল মেশটা কি আবার বুঝি। এখন আইবিজিপি ফুল মেশ সহজ কথায়, আইবিজিপিতে থাকা প্রত্যেকটা রাউটারের সাথে বিজিপি নেইবারশিপ করতে হবে, এটাকে বলা হচ্ছে আইবিজিপি ফুল মেশ। এখন আমার এখানে রাউটার কয়টা? 3টা। তাহলে আইবিজিপি ফুল মেশ পিয়ারিং কতগুলো হবে, ঠিক আছে? নেইবারশিপ কনফিগার কতগুলো করতে হবে, পিআর কনফিগার কতগুলো করতে হবে, সেটা ডিপেন্ড করে একটা ফর্মুলার উপর, n ইন্টু n-1/2। n হচ্ছে নাম্বার অফ রাউটার। তাহলে রাউটার যদি 3টা হয়, এখানে 3 ইন্টু 3-1 মানে 2, আর নিচে 3, তাই না? সরি, নিচে 2, তাহলে হচ্ছে 2 কাটা গেল, তাহলে 3টা পিয়ারিং, মানে রাউটার 2 এবং 3 এবং 4, 3টা পিয়ারিং। 3টা পিয়ারিং মানে কি দেখেন, টোটাল কনফিগারেশন 6টা। আমাকে এই রাউটারে এইদিকে একবার কনফিগার, এইদিকে 2টা, এই রাউটারে এইদিকে একবার, এদিকে 4টা, এই রাউটারে এদিকে 6টা কনফিগারেশন, মানে টোটাল 3টা পিয়ারিং। 3টা পিয়ারিং নেইবারশিপ, এই যে 1টা 2টা 3টা পিয়ারিং, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। এখন যদি এরকমটা হয়, আমার রাউটার ধরেন, আমার রাউটার আছে মনে করেন 8টা, আমার কোম্পানিতে রাউটার আছে 8টা, তাহলে আমার এখন কতগুলো হবে? n to n-1, তাহলে 8 ইন্টু n-1 মানে 7, তাই না? ভাগ 2, তাহলে কত হবে? 4 সাথে কত হয়? 28টা পিয়ার করতে হবে, 28টা পিয়ার হবে, তাহলে প্রত্যেকটা রাউটারের সাইডেই তো কনফিগার হবে, বুঝা গেছে? তার মানে 28টা পিয়ার কনফিগার হবে। তাহলে আইবিজিপি ফুল মেশ যখন আমাদের বিগ এনভায়রনমেন্ট হবে, অনেক বেশি রাউটার হবে, তখন কিন্তু আবার আইবিজিপি ফুল মেশে একটা প্রবলেম হয়ে যাবে কনফিগার করাটা। তাহলে আমরা এখন আইবিজিপি ফুল মেশের পরিবর্তে কি করতে পারি? আমরা করতে পারি আর রাউট রিফ্লেক্টর, ঠিক আছে? বিজিপি আর বলা হয় বা আইবিজিপি আর বলা হয়, এটা হচ্ছে রাউট রিফ্লেক্টর। রাউট রিফ্লেক্টর মানে কি? তখন আর আমার সবার সাথে সবাইকে বিজিপি করতে হবে না, তখন আমার শুধুমাত্র ধরেন এটাকে যদি আর করি, তাহলে শুধুমাত্র রাউটার 2 আর 3 এর সাথে বিজিপি করলেই হবে, 3 আর 4 করলেই হবে, 2 আর 4 বিজিপি করতে হবে না। কেন? কারণ আর এর কাছে এর রাউটও থাকবে, এর রাউটও থাকবে, এক্সচেঞ্জ করে দিবে, কে দিবে? আর করে দিবে, ঠিক আছে? তাহলে এই আইবিজিপি ফুল মেশ যখন অনেকগুলো রাউটার হবে, তখন ওটাই প্রবলেম হয়ে যাবে। সেটাকে সলভ করার জন্য সলিউশন আছে 2টা। নাম্বার 1 হচ্ছে আর, ঠিক আছে? হ্যাঁ, রাউট রিফ্লেক্টর। তাহলে একটা রাউটারকে জাস্ট আয়নার মতো আর কি মনে করে, এ ওকে দিবে, এ রাউট ওকে দিবে, ও রাউট ওকে দিবে, জাস্ট এক্সচেঞ্জ করাবে, রাউট রিফ্লেক্টর। রাউট রিফ্লেক্টর ওইটাই তো বললাম,
আর যদি রাউট রিফ্লেক্টর না করতে চাই তাহলে আরেকটা হচ্ছে কনফেডারেশন। কনফেডারেশন, বিজিপি কনফেডারেশন, বানানটা কনফেডারেশন। হ্যাঁ, আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি এস নাম্বারকে, আমার যে মেইন এস, ওই এস এর ভিতরে আমি ছোট ছোট এস করব, মানে আইবিজিবির ভিতরে আবার আমি প্রাইভেট এস বা একটা এস কে ভেঙে ছোট ছোট এস করে নিব, সেগুলোতে আবার ইবিজিবি করব, একটু জটিল আছে আর কি। তো এটার থেকে আসলে মোস্ট পপুলার হচ্ছে আর। বুঝা গেছে? তাহলে আমাদের আসলে এত ওই ডিপ লেভেলে যাচ্ছি না, জাস্ট আমরা জানলাম আর কি। তো এইখানে যেটা আমাদের রাউটার মাত্র 3টে, তাহলে আমার আর একটা বিজিপি আর করলে হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি কি করব, রাউটার 2 এবং 4 যদি আমি বিজিপি করি তাহলেই দেখবেন 172.1.6 এই রাউটার 4 এর কাছে চলে আসবে। ঠিক আছে, দেখেন আবারও দেখাচ্ছি। রাউটার 4 এ যাই, রাউটার 4 এর রাউটিং টেবিলে 172.169। তাহলে এখন আমি কি করব, রাউটার 4 এবং 2 এর বিজিপি আপ করব। তাহলে আমি রাউটার 4 এ এখন যেহেতু আছি, তাহলে রাউটিং বিজিপিতে গেলাম, পিয়ার, এটা কার সাথে পিয়ার হবে, রাউটার 2 এর সাথে। রাউটার 2 এটা হচ্ছে আইবিজিপি, রাউটার 2 এর লুপ ব্যাক হচ্ছে 222 আর এজ হচ্ছে 2334 এবং কি হবে, ফোর্স সেলফ হবে এবং আপডেট সোর্স কি হবে, লুপ ব্যাক হবে। ঠিক আছে, এখনই অ্যাপ হবে না, বুঝা গেছে? তো এটা আমি একটা কাজ করি, 172 রাউটটা এখানে দ্রুত আসে কিনা এটা ওপেন করে রাখি, মানে আপ হওয়ার সাথে সাথে দেখবেন যে 172 চলে আসবে। এবার হচ্ছে রাউটার 2 তে যাব, 2 তে গিয়ে আমি আরেকটা পিয়ার করব, কার সাথে, রাউটার 4 এর সাথে, আইবিজি। যদিও রাউটার 2 4 ডিরেক্ট কোনো লিঙ্ক নেই, 4444, রিমোট এজ হচ্ছে 2334, ফোর্স সেল, আপডেট সোর্স, লুপ ব্যাক, আপ হয়ে যাবে। এখানে 172 চলে আসছে দেখেন। তো রাউটার 4 এই রাউটটাকে যে পাচ্ছে 1722, হ্যাঁ, এই যে 172.16, কিন্তু এটা দেখেন কি দেখাচ্ছে, নেক্সট হপ কি দেখাচ্ছে 222, রিকার্সিভ ভাই কি দেখাচ্ছে 34.3। তার মানে কি, রাউটার 4 172 কে রিসিভ করতেছে, যার নেক্সট হচ্ছে 222, কিন্তু 222 রাউটার 4 রিসিভ করতেছে কিন্তু 34.3 এই আইপি। এটা তো ডিরেক্ট কোনো লিঙ্ক নেই, অ্যাকচুয়ালি এদিক দিয়ে তো কম্বিনেশনটা হবে, বুঝা গেছে? কিন্তু এই আইবিজিপি রাউটটা সে ডিরেক্ট কিন্তু রাউটার 2 থেকে পাচ্ছে, মনে হচ্ছে রাউটার 2 ডিরেক্ট তাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই জন্য নেক্সট হচ্ছে 222, 3 কিন্তু আর দেয় না। কেন? কারণ রাউটার 2 কিন্তু জানে যে এই 172 রাউটটা অ্যাকচুয়ালি কি রাউট বা কার রাউট, এই জন্য 3 কিন্তু দেয় নাই, 2ই দিছে। কথা বোঝা গেছে? এই যে আইবিজিবি ফুল মেশ না করলে কিন্তু রাউটার 4 পর্যন্ত রাউট আসতো না। ক্লিয়ার? 172 রাউটটা কিন্তু এখানে চলে আসছে এখন। হ্যাঁ, আবারও দেখেন, রাউটার 4 এ যাই, এই যে 222, হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এবার রাউটার 4 এর কাছে আসছে, মানে এখন আমি যদি রাউটার 5 আর রাউটার 4 ইবিজিপি করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। কেন? কারণ আইবিজিপি রাউট ইবিজিবিতে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কি, ইবিজিবি থেকে ইবিজিপি দেওয়াটা। নর্মালি ইবিজিপি রাউট আইবিজিবিতে দিচ্ছে, কিন্তু আইবিজিপি রাউট আইবিজিবিতে বা আইবিজিবি নেইবারকে দেওয়াটা হচ্ছে প্রবলেম, বা তার জন্য কত কিছু মেকানিজম। কিন্তু ইবিজিপি রাউট, ঠিক আছে, ইবিজিবিকে দিবে, অথবা আইবিজিপি রাউটও ইবিজিবিকে দিবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি রাউটার 4 আর 5 ইবিজিবি করি, দেখবেন খুব সহজে চলে আসবে। তাহলে পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাসাইন করা আছে, শুধু বিজিপি একটা করে ফেলি, রাউটার 4 আর 5। তাহলে রাউটার 4 এ যাই সবার আগে, গিয়ে রাউটিং বিজিপি, এবার আমি রাউটার 5 এর সাথে করব, এটা তো আইবিজিবি হবে, ইবিজিবি হবে। তাহলে রাউটার 5 এটা হচ্ছে ইবিজিবি, ঠিক আছে? তাহলে রাউটার 5 এর অ্যাড্রেসটা কি হবে,
192.168 45.5 আমি কিন্তু ডায়াগ্রাম কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। রাউটার 4 থেকে করতেছি, তাহলে 45.5 আর এদিকে হচ্ছে 4 আর এএস নাম্বার 500, তাহলে এএস নাম্বার হচ্ছে 500 আর কিচ্ছু না, নাথিং, ঠিক আছে। শুধু রিমোট অ্যাড্রেস আর হচ্ছে রিমোট এএস দিলাম। এবার চলে যাচ্ছে রাউটার 5-এ, তাহলে রাউটার 5-এ লগ ইন করি। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি, হ্যাঁ। তাহলে রাউটিং বিজিপি ইনস্ট্যান্সে গিয়ে এএস নাম্বার তার হচ্ছে 500 পিআর প্লাস, এটা পিআর নাম না দিলে চলবে, 192.168.45.4, এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসের আইপি দিয়ে ইবিজিপি। আর রিমোট এএস হচ্ছে 2334 আর কিচ্ছু না, নাথিং। আপ হয়ে গেছে, একটা রাউট রিসিভ করতেছে, আইপি থেকে রাউটে যাব 172.168 রাউট, সে ইবিজিপি রাউট হিসেবে পাচ্ছে 20। তার মানে এই ইবিজিপি রাউট এর কাছে গেল ইবিজিপির মাধ্যমে, ঠিক আছে। এবার এটা ঘুরে ঘুরে ঘুরে, হ্যাঁ, এটা হচ্ছে আইবিজিপি রাউট, দেন আবার এর কাছে আসলো ইবিজিপি, ঠিক আছে। এখন যদি আমার ইন্টারনালি আইবিজিপি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু এই নেটওয়ার্কটা আর এর কাছে আসবে না, বুঝা গেছে। তাহলে এইভাবেই ইবিজিপি রাউটকে আইবিজিপির ভিতর দিয়ে পাস করানো। তাহলে আমরা কিন্তু এখানে আমাদের কি কি টার্ম খেয়াল করতে হয়েছে, আইবিজিপি আপ করার ক্ষেত্রে প্রবলেম পাইছি, তারপরে আইবিজিপি আপ হয়েছে কিন্তু আমরা নেক্সট হপ চেঞ্জ হয়নি, নেক্সট হপ চেঞ্জ করাইতে হয়েছে, আবার নেক্সট হপ চেঞ্জ হইলো কিন্তু আইবিজিপি থেকে রিসিভ করা রাউট সে আইবিজিপি দিল না, সেটার জন্য আমাকে আইবিজিপি ফুল মেশ করতে হয়েছে, হ্যাঁ। তারপরে আবার এদিকে আমি ইবিজিপি করছি, এটা চলে আসছে, সব ভেঙে ভেঙে করেছি। এখন আমি চাইলে প্রত্যেকটা ইন্টারনেট দেখাইতে পারি, ইন্টারনেট আর দেখাবো না, কেন? কারণ এটা অনেক দেখাইছি। ডিফল্টের কাছে আছে নেট করতে হবে, তাহলে এরপরে হচ্ছে বিজিপিআরে বলে দিবে, অথবা আমরা এখানে দেখেন ডিফল্ট দুইভাবে দিতে পারি। আমি এর ভিতরে কি ওএসপিএফ আছে না, আমি ওএসপিএফ রাউটিং দিয়েও ডিফল্ট রাউটটা দিতে পারি, বিজিপি রাউটিং দিয়েও ডিফল্ট রাউট দিতে পারি, তাহলে সবার কাছে ডিফল্ট চলে আসবে। তাহলে এর কাছে আসলে এ তো অলরেডি ডিফল্ট অরিজিন করছে, তাহলে অটোমেটিক এর কাছে আসবে, এও দিলে চলে আসবে, এইভাবে সবাই ইন্টারনেট পেয়ে যাবে। এটা আপনারা করবেন, এইখান থেকে আপনারা করবেন, ঠিক আছে। যদি করতে পারেন তাহলে আপনারা অনেক কিছুই পাবেন, হ্যাঁ। এখন আমরা দেখি যে কিভাবে ডিফল্ট রাউট বা সবাইকে ইন্টারনেট দেওয়া যায়। তো রাউটার 3 কিন্তু এখানে আমার ইন্টারনেটের সাথে কানেক্টেড, সো রাউটার 3 কিন্তু অ্যাকচুয়ালি সবাইকে ইন্টারনেট দিবে, তাই না। এখন যদি আমার রাউটার 3 এর পরিবর্তে আমি যদি রাউটার 2 থেকে ইন্টারনেট কানেক্ট করতাম, তাহলে রাউটার 2 কিন্তু সবাইকে ইন্টারনেট দিত। আমি যে কোনো একটা রাউটারে আমার আপস্ট্রিম কানেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। তো সাধারণত আপস্ট্রিম কানেক্ট করা হয় একটু ভালো রাউটারে, বা অবশ্যই তো আমার কোর ডিভাইস যেটাকে বলবো, বা হাই কনফিগারেশন সেগুলো আর কি। তো এখন রাউটার 3 তে ইন্টারনেট আছে কিনা এনশিওর করি, আমার কিন্তু রাউটিং ইস্যু শেষ, তাহলে রাউটার 3 তে ইন্টারনেট আছে কিনা এনশিওর করি, আছে, তাহলে রাউটার 3 চাইলেই কিন্তু সবাইকে দিতে পারে। এখন আমার এখানে কি কি রাউটিং প্রোটোকল চলে, এটা হচ্ছে বিষয়। আমার এখানে কিন্তু ডাইনামিক রাউটিং চলে ওএসপিএফ, ইবিজিপি, আইবিজিপি, তাই না। তাহলে এই প্রত্যেকটার ভিতর দিয়ে কিন্তু ডিফল্ট রাউট প্রোভাইড করতে পারি। কিভাবে আসে, তো আমার তো এই 3টা রাউটারে ওএসপিএফ চলে, তাহলে আমি চাইলে যদি ওএসপিএফ এ ডিফল্ট রাউটটাকে রিডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কিন্তু আমার রাউটার 2 পাবে, 4 পাবে, দেখেন। এবং আমার এই যে কি বলে রাউটার 3 তে নেট করতে হবে, যদিও এখানে আমার সব রাউটিং চলতেছে কিন্তু আলটিমেটলি সব তো প্রাইভেট আইপি, এগুলো তো এদিকে অ্যাডভার্টাইজ করা যাবে না, যাবে না, সো নেটিং করতে হবে। তাহলে রাউটার 3 তে প্রথম কাজ হচ্ছে নেটিং করা, তাহলে রাউটার 3 তে আইপি ফায়ারওয়াল নেট মাস্কুলেট করে দিলাম, করতে হইতো না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সে রাউটার 3 কাছে যেহেতু ডিফল্ট রাউটটা আছে, সো সে চাইলে ওএসপিএফ এবং আইবিজিপি দুইটার মাধ্যমে দিতে পারে। দেখেন কিভাবে, আইপি রাউটিং থেকে ওএসপিএফ, ঠিক
ঠিক আছে, ওএসপিএফ এ দিয়ে ইনস্ট্যান্সে গিয়ে সেইখানে কি করবে, আগে দেখাইছি আপনাদের আমি, রিডিস্ট্রিবিউট ডিফল্ট রাউট। আমি এখানে টাইপ 1 টাইপ 2 বা ইফ ইনস্টল দিতে পারি, ইফ ইনস্টল টাইপ 1 দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখেন রাউটার 4 এর কাছে ডিফল্ট আসছে এই যে ওএসপি এর মাধ্যমে, এবং দেখেন রাউটার 2 এর কাছে ডিফল্ট রাউট আসছে। তাহলে রাউটার 2 এর কাছে আসছে মানে কি, রাউটার 1 ও পেয়ে গেছে, এই হচ্ছে রাউটার 1। তাহলে রাউটার 1 এর রাউটিং টেবিলে যাই, ডিফল্ট রাউট চলে আসছে, এটা কিন্তু প্রথমে আসে না। ঠিক আছে, তার মানে কি হলো, আমি জাস্ট ওএসপিএফ এ ডিফল্ট রিডিস্ট্রিবিউট করলাম ডিফল্ট রাউট। তাহলে রাউটার 3 দিয়ে দিল, এও পাইলো, আবার এও পাইলো। তাহলে রাউটার 5 ও পেয়ে যাবে, রিডিস্ট্রিবিউট করা হয়েছে, দেখি করা হয়েছে কিনা। তাহলে রাউটার 5 না হয়নি, তাহলে রাউটার 4 এই কাজটা করা হয়নি। রাউটার 4 এ আমার বিজিপি পিয়ারিং এ রাউটার 5 এর সাথে পিয়ারিং এ বলা হয়নি, এই যে ডিফল্ট অরিজিন ইফ ইনস্টলড। এখন দেখবেন রাউটার 5 এর কাছে ডিফল্ট লট চলে আসছে। ঠিক আছে, তাহলে কিভাবে আমি ডিফল্ট লট সবাইকে দিলাম। আবার আমি চাইলে আইবিজিবির মাধ্যমেও দিতে পারি। ঠিক আছে, আইবিজির মাধ্যমে দিতে পারি, यस হ্যাঁ, রাউটিং বিজিপি, এই যে রাউটার 2 আইবিজিপি, তাই না। তাহলে আমি একে এখানে এই যে ডিফল্ট অরিজিন ইফ ইনস্টল করতে পারি। ঠিক আছে, আবার আমি একে ডিফল্ট অরিজিন, ঠিক আছে, ইফ ইনস্টলড করে দিতে পারি। হ্যাঁ, কারণ রাউটার থেকে তো ইন্টারনেট সাথে কানেক্ট, সেটা আপস্ট্রিম। তাহলে এখন দেখেন রাউটার কোথায় গেলাম, রাউটার তাহলে 2 তে যাই এখন, বা রাউটার 4 এ যাই, দেখবেন তার কাছে ডিফল্ট রাউট এই যে একটা আইবিজিপি রাউট আছে, আর একটা হচ্ছে ওএসপিএফ রাউট, কিন্তু অ্যাক্টিভ আছে ওএসপিএফ। কেন, তার ডিস্ট্রিক্ট 110। ওএসপিএফ এর যদি এখন ডাউন হয়ে যায়, এখন ধরেন ওএসপিএফ এর ডিফল্ট রাউট দিলাম না, ঠিক আছে, রাউটার 3 তে ওএসপিএফ এর ডিফল্ট রাউট দিব না, এটাকে আমি নেভার করে দিলাম। তাহলে দেখবেন এবার সবার কাছে শুধুমাত্র আইবিজিপি ডিফল্ট রাউটটাই থাকবে অ্যাক্টিভ আছে। এই হচ্ছে বিষয়, কোনো সমস্যা নেই।